আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমার গাছের ফুল দেখে আর কি ভিডিওটা শুরু করছি। আর আজকে আমার গাছে অনেকগুলো টগর গাছে অনেকগুলো ফুলের কলি আসছে, এই যে এগুলো কালকে ফুটবে। তারপর আর কি ভিডিও একটু করে নিলাম। আর এই তো এদিকে আমি কলিজাটাকে পানিতে কিছুক্ষণ ভিজায় রাখছিলাম। তো ভিজায় রাখলে এরকম রক্তগুলো বাহির হয়ে যায়, কলিজার ভিতরে থাকা রক্তগুলো। তো এরকম করে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি বেশ ভালোভাবে। এখন কলিজাটাকে কেটে নিচ্ছি। আর পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, রক্ত যখন বাইর হবে আবার পানিগুলো আবার ভিজিয়ে রাখবেন। এরকম করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে কলিজার রক্তগুলো বেশ ভালোভাবে বাহির হয়ে যাবে। আর এই তো কলিজাগুলোকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না করব না, বিকালের দিকে রান্না করব। তো এখন আমি কেটে রেখে দিচ্ছি, দুপুরে টুকটাক করব, সেগুলো দিয়েই আর কি দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তো আমি আমার ডেইলি লাইফ যেটা সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর এই তো কলিজাগুলো আমার কাটা হয়ে গেছে, তারপর আমি আবার আরো কয়েকবার ধুয়ে নিব। আর এই তো দুপুরের জন্য পাতাকপি ভাজি করতেছিলাম। এই যে পাতাকপি ভাজি আমার অনেকটাই হয়ে গেছে। আর এবছর আর কি পাতাকপি ভাজি খাওয়া হয় নাই, ভাবলাম এটা পাতাকপি এনে ভাজি করি। পাতাকপি ভাজিটা অনেক মজা লাগছে খাইতে, যেহেতু অনেকদিন পর পাতাকপি ভাজি খাওয়া হইলো। আর এই তো বোয়াল মাছ ছিল, সেটা গরম করে নিচ্ছি। তো আর ডিম ভেজে নিব সাথে। এই তো দুপুরের খাবার এগুলো দিয়েই হয়ে যাবে। ফাঁকিবাজি আর কি যেটাকে বলে। আজকে কিছুই করতে ইচ্ছে করতেছিল না, তাই আর কি। আর এই যে এখন ডিম ভাজি করে নিতেছি। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, মেয়ের জন্য আমাদের জন্য ডিম ভাজি করে নিচ্ছি। তো এটা দিব মেয়েকে, আর একটা ডিম ভাজি করে নিব আমাদের জন্য। এই তো ডিম ভাজি আমার করা হয়ে গেছে। আর এই তো দুপুরের খাবার পাতাকপি ভাজি। আর এই তো এই লবণদানিটা না আমি কিনছিলাম, আপনাদেরকে দেখাইতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম আজকে শেয়ার করি। এই যে সাথে চামচ আছে, ছোট বাটি, সাথে ঢাকনা। এই লবণ বাটিটা আমার কাছে খুব ভালো লাগছিল। এটা থেকে আরেকটু বড় ছিল লবণ বাটিটা, কিন্তু সেটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল না। সেম ডিজাইনই ছিল, তারপরও ভালো লাগতেছিল না। এই ছোটটাই ভালো লাগছে, তাই ছোটটা নিয়ে আসছি। আর এই তো আম আমার হাসব্যান্ড দুপুরে খাওয়া-দাওয়ার পরে আমাকে একটু আদা বাটা করে দিচ্ছে। সে আদা চুলাইয়া পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে নিজে নিজে দেখতেছি ব্লেন্ডার করতেছে। এইগুলো ব্লেন্ডার করে নিচ্ছে। আমাকে একটু কাজে হেল্প করতে আসছে আর কি আজকে। আজকে থালা বাসনও ধুয়ে দিছে সে। আর এই তো এদিক দিয়ে মাংস মাখায় রাখছিলাম বিকালে, ১ ঘন্টার মতো মাখায় রাখছি। এই এই তো ঢাকার দিয়ে রাখতেছে, ১ ঘন্টার মতন থাকবে আর কি। আর এই তো বিকালের নাস্তাটা বানাই নিতেছি। বিকালে পাতাকপির পাকুড়া বানাচ্ছি। এগুলো হচ্ছে পাতাকপির পাকুড়া। তো এই তো পাতাকপি নিয়েছি, একটু লবণ দিয়ে ভালোভাবে চিপে কষলিয়ে পাতাকপির যে পানিটা সেটা ফালাই দিছি। তারপর পাতাকপির মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ভেষন, চালের গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, লবণ আর একটা ডিম দিয়ে মাখিয়ে নিয়ে এই তো এখন বড়ার মতন শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে সারলে আর এই তো পাকুড়াগুলো ভেজে নিতেছি। আর আমি আমার টুকটাক রান্নাও টিকটকে দেই। এখন টিকটকেরও সবাই এসে বলে সাপোর্ট করো আপু, সাপোর্ট করো। কি একটা অবস্থা, সবখানেই সাপোর্ট। সাপোর্ট ছাড়া কেউ লাইক দেয় না। টিকটক, ইউটিউব সব জায়গায় এখন শুধু সাপোর্টেরই প্রয়োজন। সাপোর্ট ছাড়া কেউ লাইক দিবে না, কেউ কাউকে দেখবে না। এই আর কি। তো পাতাকপির পাকুড়াগুলো ভেজে নিতেছি। আর টিকটকে আমার রান্নার ভিডিওগুলো দিলে দেখা যায় ভালোই ভিউ আসে, ইউটিউবে কেন যে ভিউ আসে না বুঝি না।
আর পাতাকপির যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাকুড়া বানাই দিলে খুব মজা করে খেয়ে নিবে। পাতাকপির সাথে চাইলে আবার গাজরও মিক্স করা যাবে। গাজর বাচ্চাদের জন্য খুব ভালো। মিষ্টি কুমড়া দিয়েও অনেক ধরনের পাকুড়া হয়, গাজর, মিষ্টি কুমড়া এগুলো দিয়ে, আলু দিয়েও হয়। তো এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার। আমার মেয়েকে এভাবে করে দিলে খায়। এই তো পাতাকপির পাকুড়াগুলো আবার ভাজা হয়ে গেছে। পাতাকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে এখন সব উঠাই নিতেছি। যারা আমার ভিডিও দেখতেছো আমার পাশে থাকিও। আমার মেয়ে আজকে আমার মাইক্রোফোন ধরে রাখছে আর আমি ভয়েস দিতেছি। আজকে আমার মেয়ে আমার কাজে সাহায্য করতেছে। আর বাকি পাকুড়া গুলাও এখান দিয়ে দিয়ে দিতেছি ভাজার জন্য। যেহেতু কড়াইটা খালি আছে তার জন্য ভাবলাম বাকিগুলোও দিয়ে ভেজে নিই। তো যেগুলো লাল হচ্ছে সেগুলো উঠাই নিতেছি। আর সবজি পাকুড়া গুলো কিন্তু ভালোই লাগে খেতে। আর এই প্রথম বানাইছিলাম আমি পাতাকপির পাকুড়াটা। এর আগে কখনো খাই নাই পাতাকপির পাকুড়া, প্রথমবার খেয়েছি, ভালোই লেগেছে। অনেক আপুদের ভিডিও দেখে অনেক কিছুই শিখতেছি। আশা করি শিখে শিখে আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। আর এই তো নাস্তা খাওয়ার পর ভাবলাম মাংস রান্নাটা বসাই দিই। মাখিয়ে রাখছিলাম ১ ঘন্টার মতন, এখন মাংসগুলো বসাই দিয়েছি। গরুর মাংস দিয়ে আজকে গরুর কলিজা ভুনা করব। প্রেসার কুকারে কিন্তু রান্না করলে খাবারটা কিন্তু খুবই মজার হয়। অনেকে ভাবতে পারেন যে প্রেসার কুকারে রান্না মজা হয় কিনা, যারা রান্না জানেন না আর কি প্রেসার কুকারে কিভাবে রান্না করতে হয়। প্রেসার কুকারে যদি বেশ ভালোভাবে কষিয়ে আপনি রান্নাটা করেন তাহলে যে খুবই টেস্ট হয়। প্রেসার কুকার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাংসের টেস্টটাও ঠিক রাখে। মাংসে দেখা যায় মাংস কষিয়ে এরপরে চুলায় পানি দিয়ে কষাতে কষাতে দেখা যায় মাংসের টেস্টটা চলে যায়। তো মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে এরপর যদি গরম পানি দিয়ে তারপর প্রেসার কুকারে সিটি দেওয়াই নেন তাহলে মাংসটা খুবই মজার হয় আর টেস্টটাও ঠিক থাকে। আর তো সব মাংসে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরম মশলার গুঁড়া ইউজ করছি, তার জন্য আর আস্ত মশলা দেই নাই। আর এই তো এখন মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। এই যে মাংস কষানো ওতে বসাই দিলাম। আর তো কিছুক্ষণ পরে মাংসটাকে নেড়ে চেড়ে দিতেছি। আর গরুর মাংস দিয়ে কিন্তু গরুর কলিজা ভুনা করলে খেতে ভালোই লাগে। আর এই তো এখন ঢাকা দিয়ে ঢাকনা লাগাই দিচ্ছি। ঢাকনা লাগিয়ে তো ৩ টার মতন সিটি দেওয়াই নিব। এই তো ৩ টা সিটি দেওয়াই নিছি। এখন সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আমি কলিজাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। এতে কলিজার ভিতর যদি রক্ত থেকে থাকে সেগুলো বাহির হয়ে যাবে। এই তো কলিজা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো অনেকদিন পর গরুর মাংসের সাথে কলিজা ভুনা খাওয়া হলো। অনেকদিন এই যে কুরবানি ঈদে যে খেয়েছিলাম আর খাওয়া হয়নি। আর তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। কলিজার আলু একসাথে হয়ে যাবে মাংসের সাথে। একটু আপনাদের সাথে আমার রান্নাটাও শেয়ার করি এই আর কি। কি শেয়ার করব, কি দিব ভিডিও ভেবে পাই না। আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে কিন্তু প্রেসার কুকারে মাংসের স্বাদটাও ঠিক থাকে, এতে কোনো হেরফের হয় না। তো মাংসের এখন গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে মাংসের টেস্টটা নষ্ট হবে না, আরো অনেক মজার হবে খেতে। এই তো গরম পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে তারপর আর কি আরো ৩-৪টা সিটি দেওয়াই নিব। আর এই তো তারপর ৩-৪টা সিটি দেওয়াই নিয়ে পাতিলে ঢেলে নিলাম। এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো কেমন হয়েছে আপনারাই জানাবেন দেখতে। এই তো মাংস আর কলিজা একটা বাটিতে সার্ভ করে নিলাম। আর কতটা গরম দেওয়া উঠতেছে, তো গরম গরম মাংস খেয়ে নিব এখন। এটা যেহেতু রাত হয়েছে রাতের বেলা আর কি খেয়ে নিচ্ছি। আর এই তো এদিকে মেয়েকে দিছি ব্যাংকে টাকা রাখার জন্য, মেয়েকে সঞ্চয় করা শিখাচ্ছি। আমার মেয়েও কিন্তু আমার মতন টাকা রাখতে পছন্দ করে। আগে আমি রাখতাম টাকা, এখন মেয়েকে টাকা রাখানো শিখাইতেছি।
আমার মেয়ে একটা ব্যাংকে টাকা রাখতো, তো সেখানে কিছু টাকা হইছে, এখন আরেকটা ব্যাংকে তাকে দিতেছি টাকা রাখার জন্য। এই যে আমার মেয়ে বারবার টাকাটাকে বাহির করে নিতেছে, তাকে আমি ভরিয়ে দেখাচ্ছি আর সে বাহির করে নিচ্ছে। তো আমি ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।